আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি রমজান স্পেশাল বেগুনি তৈরি করব। বেগুনি তৈরি করতে প্রথমে আমি দুটি বড় সাইজের লম্বা বেগুন মাঝখান থেকে কেটে দুই টুকরা করে নিয়েছি এবং সেগুলোকে আমি এই লম্বা লম্বা করে 1/4 ইঞ্চি পরিমাণ পুরু করে আমি এটাকে স্লাইস করে নিয়েছি। একদম পাতলাও না আবার একদম মোটাও না, এভাবে আমি সবগুলো স্লাইস করে নিয়েছি। বেগুন সবসময় কেটে পানিতে ডুবিয়ে রাখতে হয়, না হলে বেগুন কালো হয়ে যায়। বেগুনগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজানোর পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি পানিটা ফেলে দিচ্ছি। এখন আমি বেগুনগুলোর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি। মেখে আমি আধা ঘন্টা রেখে দিব এবং আধা ঘন্টা পরে আমি বেগুনিটা তৈরি করব। ভালোভাবে মেখে নিতে হবে যেন সবগুলোর গায়ে লাগে। হয়ে গেছে আমার মাখা। এখন আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। বেগুনগুলোকে আমি লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই বেগুনিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি বেসন নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, চালের গুঁড়া নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, তবে লবণটা আমি স্বাদ মতো দিব। লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, বেকিং সোডা নিয়েছি 1 চিমটি পরিমাণ এবং চিনি নিয়েছি আধা চা চামচ পরিমাণ। আর লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করছি। প্রথমে আমি বেসনটা নিয়ে নিচ্ছি, চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি, আদা রসুনের পেস্ট নিচ্ছি, লবণটা নিচ্ছি, লাল মরিচের গুঁড়া নিচ্ছি, বেকিং সোডা নিচ্ছি, চিনিটাও নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করব। হাত দিয়ে করছি, হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। হয়ে গেছে আমার বেটারটা তৈরি। আর বেটারটা এরকম হবে, অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না। এখন আমি ম্যারিনেট করা বেগুনগুলো বেটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে গরম করার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, পরে আবার তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে একটু বেটার তেলের মধ্যে ছেড়ে দিলে বেটারটা যদি উপরে উঠে আসে তাহলে বোঝা যাবে যে তেলটা গরম হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে, বেটারটা উপরে উঠে এসেছে। এখন আমি বেগুনগুলা বেসনের বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলা বেগুন বেসনের বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে ভাজা যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে। আমার বেগুনিগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এখন বাকি বেগুনিগুলাও আমি ভেজে নিচ্ছি। আমার বাকি বেগুনিগুলাও ভাজা হয়ে গেছে, এগুলাও আমি তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপরে। হয়ে গেছে আমার সবগুলো বেগুনি ভাজা। হয়ে গেল আমার খুবই ক্রিস্পি মচমচে এবং ভিতরটা জুসি বেগুনি। আমি একটু দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে অবশ্যই ঘন্টায় প্রেস করবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।